সারা জীবন তো অনেক সময় নষ্ট করলাম, এখনো কি বোধ হয়নি যে সময় নষ্ট এই অপসংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর জন্য সময়টা ব্যয় করি? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সময়কে মূল্যায়ন করেন প্রিয় ভাই। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, ব্যবসা করতে গেলেও তার লাইফস্টাইল, তার সুন্নাহ। চাকরি করতে গেলেও তার সুন্নাহ। যদি আল্লাহ পাক আমাকে আরো বড় কোনো দায়িত্ব দেন, সেক্ষেত্রেও তার সুন্নাহ। তার সুন্নাহর বাইরে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানাহ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসুন, ওয়াল আসরি পরে আল্লাহ পাক আরেকটা মেসেজ দিয়েছেন যে আপনি যে সময়ের মধ্যে আছেন এই সময়টাকে চিনতে শিখুন। আর আমি আপনাকে একটু চিনতে শেখাচ্ছি আপনি কোন সময়ের মধ্যে আছেন। আপনি এমন একটা সময় আছেন যেই সময়ের মধ্যে ধর্মের মধ্যে বিভক্তি দেখবেন, ধার্মিকদের মধ্যে বিভক্তি, মুসলিমদের মধ্যে বিভক্তি, ক্রন্দন, হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য, সমালোচনা, সংস্কৃতি, এগুলো চলছে। আপনি এমন একটা সময় বসবাস করছেন যে সময়ের মধ্যে আপনি দেখবেন অনেক সময় কিছু কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ দুনিয়া পূজারি আছে না? দুনিয়া আগে দিন পরে। আমরা এমন একটা সময় বাস করছি দুনিয়াকে আমরা সবার আগে অগ্রাধিকার দেই, দিন পরে। আমরা এমন একটা সময় বসবাস করছি যখন অর্থনৈতিক জীবনে ম্যাক্সিমাম আমরা সুদখোর, ম্যাক্সিমাম। যতই যারা ঠিক বলছেন দেখবেন তারাও অনেকের সুদ খাচ্ছে। হ্যাঁ, বাস্তবতা এমন, আপনি তো অ্যাভয়েড করতে পারছেন না। ইকোনমিক্স নিয়ে আমরা পড়াশোনা করেছি, আমি আমার হেডসে কথা বলছি না। ইকোনমিক্স নিয়ে আমরা যতটুকু পড়াশোনা করেছি তারপর দেখেছি ওই পড়াশোনা কিছুই না। যখন ইসলামিক ইকোনমিক্স পড়া শুরু করেছি তখন বুঝলাম যে ইকোনমিক্স নিয়ে কি ধোঁকাবাজি চলছে। এখন আমাদের দেশের যে বড় বড় মিডিয়াগুলো আছে এরাও রিপোর্ট করছে, দেখবেন এরাও রিপোর্ট করছে যে পুরো বিশ্বটাকে সুদি জালে ফেলার একটা চক্রান্ত তৈরি করেছে পশ্চিমারা। পুরো বিশ্বটাকে একটা সুদের জালে ফেলে দিবে। মানে আপনাকে তো এমনি এমনি লোন দিবে না, এমনি এমনি ঋণ দিবে না, 12% বলে না 20%, এমনি এমনি ঋণ দিবে না। অনেক শর্ত থাকবে, এই ঋণটা আমাকে শোধ করতে হবে। এরা সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বটাকে রক্ত চোষা বলে না, রক্ত চুষে ফেলা, এইভাবে গরিবের রক্ত চুষে ফেলছে। এবং যখন উপর থেকে সুদী বিষয়টা নিয়ন্ত্রিত থাকে বিশ্ব থেকেই, তখন আপনি রাষ্ট্রীয়ভাবে এটাকে সুদমুক্ত করতে পারবেন না, এটা সম্ভব না, যতই বড় স্লোগান দেয় না কেন। আর তার আন্ডারে যদি কোনো ব্যাংক লঞ্চ করেন সেই ব্যাংকও কখনো 100% সুদমুক্ত হবে না, সিম্পল। হ্যাঁ, তো তখন সলিউশনটা কি? সলিউশন খুব কম আসলে। সুদী পৃথিবীতে সলিউশন খুব কম। নবীজি এই যুগের কথাই বলেছেন যে এমন একটা যুগ আসবে যে যুগের ম্যাক্সিমাম মানুষ সুদ খাবে। যে সুদ থেকে বেঁচে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। নবীজি আরো বলেছিলেন যে এটা মায়ের সাথে জেনার মতো অপরাধ। এই কথাগুলো আমাদের মনের মধ্যে আর কোনো প্রভাব ফেলে না। কিভাবে বের হবে? কৃষিভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই এখন, যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া কোনো সলিউশন নাই। এবং যে কোনো ভাবে হোক এই চক্র থেকে বের হতে হবে। কিন্তু বের হতে গেলেও সমস্যা। ইন্দোনেশিয়া বের হওয়ার চেষ্টা করেছিল, ওকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে, টাকার মান কমে গেছে। তুরস্ক কয়েকদিন আগে খুব চেষ্টা করছিল, ওকে স্যাংশন দিয়ে দিল, ও টাকার মান পড়ে গেল। মানে নিয়ন্ত্রণ যাদের হাতে, ওই যে বললাম যারা আগামীতে বিশ্বকে রুল করবে, এরা ভালো প্রকৃতির মানুষ না। এরা কেমন মানুষ জানেন? এরা এই যুগের ফেরাউন, এই যুগের নমরুদ। কিন্তু পরিণতি বলে দেই, শোনেন, এটা চলবে একটা সময় পর্যন্ত। এটা তো পরীক্ষা, এবং আল্লাহ পাক আমাদের উপর এই পরীক্ষা কেন দিয়েছেন? আমাদের পাপের কারণেই দিয়েছেন। যখন আমরা নামাজ, রোজা, হজ জাকাতের পরোয়া করি না, দিনের পরোয়া করি না, তিনি ইলমের পরোয়া করি না, কোরআন সুন্নাহর পরোয়া করি না, এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আযাব। কিন্তু কি হবে সামনে আপনাকে বলে দেই, লোহিত সাগরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক যেভাবে ডুবিয়ে মেরেছেন না একদিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে, ঠিক আল্লাহ পাক সেভাবেই সমস্ত জালেমদেরকে এক জায়গায় একত্রিত করছেন। চোখ থাকলে বুঝে নেন, একটা জায়গায় আল্লাহ পাক সব জালেমদেরকে একত্রিত করছেন। একটা সময় আসবে, একদিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সভ্যতাকে ধসিয়ে দিবে ইনশাআল্লাহ। 3টা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীতে। নবীজি বলছেন 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবেই না। সাহাবীরা বসে আলাপ করছেন মসজিদে কিয়ামত নিয়ে। নবীজি বলছেন, কি নিয়ে কথা বলছো তোমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীরা বলছেন যে কিয়ামতের কথা বলছি ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা বলবো? 1 নাম্বার দাজ্জালের আগমন, 2 নাম্বার ইয়াজুজ আর মাজুজ এসেছে, আসে না। 3 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে। রূপকথা মনে হচ্ছে? রূপকথা মনে হচ্ছে? হবে সামনে। যদি বের হয় তখন সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয়, যে হ্যাঁ এমনও প্রাণী ছিল, গবেষণা করে এইটা ওইটা সূত্র মিলায়, হ্যাঁ পশুর পক্ষে পসিবল মানুষের ভাষায় কথা বলা। তখন দেখবেন ওয়ার্ল্ডের সবাই বিশ্বাস করছে। এটা হচ্ছে আমাদের চিন্তাগত শিল্প। ও কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করি, সায়েন্সে কিছু প্রমাণ না করতে পারলে আমরা বিশ্বাস করতে চাই না। এটা আকীদাগত শিল্প চলছে এখন, নতুন শিল্প, নব্য ভার্সন। দাব্বাতুল আরদ। তারপর ইয়েমেন থেকে আগুন আসবে, ইয়েমেন থেকে আগুন বের হবে, মানুষকে টেনে নিয়ে আসবে একটা জায়গার দিকে। ঈসা ইবনে মারইয়ামের আগমন। তারপরে এই 6, 7, 8 এই দিকে নবীজি বলেছেন 3টা বড় বড় ভূমিকম্প, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিম দিকে, আর একটা পৃথিবীর মাঝখানে। ঠিক আছে? এই 10টা সাইন না আসা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হচ্ছে না। তার মানে পশ্চিমে একটা বড় ভূমিকম্প আসছে ইনশাআল্লাহ। তবে কিভাবে? এটা রাডার দিয়ে মাপতে থাকেন, আশ্রয়কেন্দ্র মানাতে থাকেন, কোনো লাভ হবে না। যত বড়ই বাংকার বানাক না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেছে এটা ভূমিকম্প হবে না, বরং খাসফুন, মানে জমিটাকে ধসিয়ে দেওয়া হবে। পৃথিবী কি আগে এই অবস্থা ছিল? অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আজকে পৃথিবী সমতল হয়েছে। ভূগোল করেন, অনেক ভূমিকম্প হয়েছে, হতে 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 পৃথিবী এই জায়গায় এসেছে আজকে। এখনকার সায়েন্স বলছে পৃথিবী ভূমিকম্প যত বেশি হয়, পৃথিবীর যে সময়টা তত সংক্ষিপ্ত হয়ে আসছে। রিপোর্ট দেখেন নাই? দিন রাতের সময় কমে যাচ্ছে। রিপোর্ট দেখেন নাই? নবীজি এটাও বলেছেন যে কিয়ামতের আগে আগে দিন রাত দ্রুত পাস করবে। একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। এগুলো হবে, এগুলো কিন্তু রূপকথার গাল গল্প নয়। কত বছর পর হবে আমরা জানি না, কিন্তু হবে ইনশাআল্লাহ। না, একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করছে ব্রিটেন আর পশ্চিমারা, এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা। সিম্পল, এই তো হচ্ছে। এক সময় এরা সবাই সরে যাবে, ও মঞ্চে নিজের রূপে আসবে। কখন আসবে? আমরা মনে করি যে দাজ্জাল যখন বিশ্ব শাসন করবে, সে এই জিউসদেরকে নিয়ে করবে। এটা আমাদের ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানেরও 70,000 জিউস ওকে ফলো করবে। সো এটা মিস্ট্রিয়াস ব্যাপার যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না, তারা আজকে এত শক্তিশালী হচ্ছে। তাও আবার মুসলিমদের নাকের ডগায় বসে। এবং যত মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন, বাইরে যাই বলুক, ভিতরে আস্তে 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 ইসরায়েলকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। সবাই স্বীকৃতি দিচ্ছে এখন, মাশাআল্লাহ। প্রত্যেক দিন সেখানে দেখবেন নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়, মা বোনদেরকে ধর্ষণ করা হয়, কারো কোনো ফিলিংস নাই। আকসা, কেউ নামাজও পড়তে পারেন ঠিক মতো। আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক। যদিও এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই, কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাই না কেন। কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু। এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই, একটা চাহাত থাকবেই, এর প্রতি একটা কান্না আমাদের থাকবেই। ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন মাসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুদ নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুদ নামক জায়গা সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প। খবর রাখেন এগুলা। সেখানে ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল। তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলেছেন না, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কিভাবে লেখা আছে জানেন? এটাও হাদিসে এসেছে যে একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলা শুরু করবে। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে দাও।
পাথর কথা বলবে। কি মনে করছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সবসময়, আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমকদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশে তারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করেন নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা গিয়ে থাকতো না। আমরা যেমন বই খাতায় পড়ি এখন, মানুষ আগে গাছের ছাল পাতা গিয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল পড়তো, এক স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া, মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহীর জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই, তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আপনাকে দাজ্জালের কথা বলতে গিয়ে দিকে আসলাম, শেষ করছি এই জায়গাটা থেকে। দেখুন, সে পৃথিবীতে আছে, বের হবে আখিরুজ জামানে এবং সবচেয়ে বড় ফিতনা। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে হাদিস? আচ্ছা, এবার দেখেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কার মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, তাই না? গেটে গেটে পাহারা দিয়ে রাখবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে, একজন ইহুদি যুবককে দাজ্জাল মনে করছেন। তার সাথে সাহাবীরাও যাচ্ছেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন, ইবনে সাইয়্যিদ ইহুদি, তার উপর কোনো চোখের সমস্যা, একদম দাজ্জালের সাথে মিলে যায়। নবীজি বলছেন তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি, আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায়? হাদিসগুলো সহিহ মুসলিমে আছে। আরশ কোথায়? তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো। কাকে দেখো? শয়তানকে দেখো। এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ? আপনি কি মানেন যে আমি নবী? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন, এই বেয়াদবের গর্দানটা উড়াই দিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই সরো প্লিজ, তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছো। নবীজি বলছেন হে ওমর, সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা ইবনে মারিয়ামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি দাজ্জালের হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশন আসতে পারবেন না। মদিনাতে দাজ্জাল ঢুকবে না, মক্কায় দাজ্জাল ঢুকবে না, কিন্তু মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন সে যদি দাজ্জাল হয়ে থাকে, সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। কিভাবে মেলাবেন এখন আপনি? আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে, ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবীজি দাজ্জালকে খুঁজছেন কি জন্য? হাদিস মিলাবেন কিভাবে? এটা অনেক জটিল একটা সাবজেক্ট। এত সহজে দু একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না, কনসেপ্ট নিয়ে এত বেশি আলোচনা করা যায় না। এতটুকু জেনে রাখেন, সে এ বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে এবং সে আখিরুজ জামানে বের হবে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। এখন আপনি জিউসদের দিকে চোখ রাখেন, ওরা কি করছে বিশ্বে? ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার, আপনার ইন্টারনাল নলেজের দরকার, অবজারভেশনের দরকার। শুধুমাত্র বইপত্র পড়ে হয় না, আল্লাহর মারিফতের দরকার আছে, আল্লাহর নূরের দরকার আছে। আসুন, এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি। আপনি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন, শেষের 10টা আয়াত পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল কখনো বের হয়, ইনশাআল্লাহ আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? ওকে কি ফেস করতে যাচ্ছেন? ফেস করতে পারবেন না।
ফেস করার দরকার নাই। আপনি কল্পনা করেন না যে আপনি তাকে ফেস করছেন। ওই যুগটা প্রচন্ড রকম ফিতনার হবে, আপনি পারবেন না। এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে। সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ভাই, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কয়েকটা সূরার কথা বলছিলাম, বাকারা, আলে ইমরান, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা হাশর, সূরা হাশরের শেষের 3 বা 4টা আয়াত মুখস্থ করবেন। সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা মুমিনুনের শেষের 5টা আয়াত, এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এতটুকু মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? আগামী বছর যদি আল্লাহ পাক সবাইকে হায়াতে রাখেন, আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসুন, আল্লাহ পাক অনেক সূরা নাযিল করেছেন, একটা সূরার মধ্যে চিস্ট দিয়েছেন, চিস্ট, যেটা আমাদের হেদায়েতের জন্য এনাফ, যথেষ্ট। কেউ আছেন যদি কারো থেকে থাকে যে সূরা ফাতিহা মুখস্থ নাই, ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই। কারণ আস্তে আস্তে, মানে আমি অপমান করতে কথাটা বলি নাই, কথাটা এই কারণে বলছি যে সূরা ফাতিহাও মুখস্থ করতে পারলেন না সারা জীবনে, আসলে কি করলেন ভাই? জীবনটা কি করলেন বলেন? আসেন, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ? 3 নাম্বার সূরা বাকারার আয়াত নাম্বার 255, আয়াতুল কুরসি মুখস্থ করা যাবে? সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন? রাতের বেলা যে ব্যক্তি সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। সারা রাত কি তাহাজ্জুদ পড়া খুব সহজ? কঠিন আছে। আরামের ঘুম ভেঙে এটা করতে হয়, কিন্তু ঘুমানোর সময় যদি সূরা বাকারার শেষের 3টা বা 2টো আয়াত পড়ে ফেলেন, ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে। মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেকি পেতেন, এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপর 5 সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পারবেন ইনশাআল্লাহ। তারপর 6 সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা কাহফের প্রথম 10 শেষ 10। আর সূরা কাহফ কোন সূরা? যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? দাজ্জাল সম্পর্কে তো ছোটখাটো কিছু কথা বলেছিলাম, শুনেছেন? এখানে কিছু বলবো? আচ্ছা শোনেন, বলছি, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই, আসবেও না। এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমন ভাবে বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, মানে দাজ্জালের যুগটা পেয়ে যায়, সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে। কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ঈমান হরণ করে ফেলবে। এখন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন, আর কলেজে পড়েছেন, আর মাদ্রাসায় পড়েছেন? বলেন, এটা একটা অ্যামেজিং ব্যাপার না? যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসবে। দাজ্জাল কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে? কোত্থেকে বের হবে? এখন সে কোথায় আছে? সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ করে একটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। ওই যে ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন, দিন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন। এর প্রতিবাদ স্বরূপ সে আর দাড়ি রাখে না। অনলাইনে দেখছেন না? আচ্ছা, যাক, নাম বলছি না। তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা। দাজ্জাল কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি,
যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে 1914 থেকে 1917 এর মধ্যে। ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না। নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে, এবং ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারির যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শিকল দিয়ে বাধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে, তারপরে কাবারিয়া হ্রদে কি পানি আছে। মানে মানুষরূপী দাজ্জাল কয়েকটা প্রশ্ন করছে, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, কাবারিয়া হ্রদে কি পানি আছে। তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত। আপনি চেক করে দেখেন, হাদিস বলা হয়েছে 1450 বছর আগে, আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে, এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে। ঠিক আছে? এখন দেখুন, খুরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন। ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে, এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না। ঠিক আছে? সে বিশ্ব শাসন করবে, আর এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, মানে একটা রূপক অর্থে, কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয়। এক হাতে কি জান্নাত আনা সম্ভব? এক হাতে জাহান্নাম আনা সম্ভব? অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে, যে করবে না তাকে সে ধ্বংস করবে, এক শাস্তি দিবে। সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে, কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই কমের লোক যদি মেনে নেয়, ওদেরকে সচ্ছলতা দিবে, ওদের ফসল ফলবে, ধন সম্পদ ওদের পিছু নিবে। যদি কোনো কম অস্বীকার করে, ওদেরকে ম্যাসাকার করে ছেড়ে দিবে। একজন যুবককে ডাকবে, ডেকে বলবে আমি কি আল্লাহ, তুমি কি বিশ্বাস করো? সে বলবে না, তুই দাজ্জাল। ওই যুবকটাকে ধরে চিরে ফেলে দিবে, চিরে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আর এক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে। এরপর আবার একে জীবিত করবে, জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ? তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফারবে, আবার জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ। সুবহানাল্লাহ। তো সে কি, কোথায়? দেখুন, তামিম দারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে, দ্বীপের মধ্যে সে বাধা আছে, প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, তারপরে হ্রদে কি পানি আছে? তো তামিম দারি বলছে না, খেজুর তো এখন খুব একটা, খেজুর খুব ভালো ধরে, খেজুর খুব ভালো ধরে, কিন্তু তাবারিয়া হ্রদেও পানি অনেক আছে। খেজুরও খুব ভালো ধরে, তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে। তখন সে দাজ্জাল বলছে অচিরেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না, আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না। এখন দেখেন, এই খেজুর গাছের খেজুর নাই, তাবারিয়া হ্রদের পানিও নাই, লাস্টে 100 বছরের কোনো নাই।
আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাহ ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না। কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম। সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। এটা লস, এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে। নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করুন, ভাই যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নম্বর কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন। অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় 1 পারা শেষ হবে। মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে। পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায়, এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000। একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77800টা। কয়টা? 77800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না। মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার। কতবার? 7800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বিফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা, এরকম 8টা বা 10টা অব্যয় আছে।
এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেওয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন, দেখুন www.understandquran.com, দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে। ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছে তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছি আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। একটা লেকচারে ফ্রি পাচ্ছেন এগুলো, এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজবিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন, আমিন। আসলে আমরা কিছুই না, আমরা আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে। এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলে থাকবে না ইনশাআল্লাহ। তারা ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাদের থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে আর যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই। মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কি যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায়তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্ব হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914, 1948 যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটলে, এবং প্রতি 1000 কম্বেটন মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে আমরা এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমার যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যেই পাপের কারণে প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে। এটা কোন সূরা আগে বলে নেই, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের পাপ আপনাকে বোঝাচ্ছি একটা হাদিস দিয়ে, মাত্র একটা হাদিস। দেখুন, আমি অনেকদিন বলেছি শিরক 3 ভাবে হয়। চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয় এবং কাজে শিরক হয়। এই 3টা ক্যাটাগরিতে শিরক হয়। এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি চিন্তা করে, কারো আকীদা থাকে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, সে ব্যক্তি মুশরিক। কারো যদি আকীদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেনি, বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে, শিরক হবে। কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে, কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে? মহান আল্লাহ, তাহলে শিরক হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই কথাটা কিন্তু আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন
আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সূরা আম্বিয়ার মধ্যে বলা আছে? কত নম্বর আয়াতে? জি, মাশাআল্লাহ, যুবকরা অনেক পড়াশোনা করেন, মাশাআল্লাহ। আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দিক, দোয়া করি। আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না? কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। এটা কিসের দলিল? এটা কি বিগ ব্যাং এর দলিল নয়? অতএব কেউ যদি আকীদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, মানে ঠিক আছে, কিন্তু এটা সংগঠিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন শুরুতে হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি সুস্পষ্ট, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী। আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। আর এক সময় আসবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন, কেউ ছিল না। আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না। আল্লাহ পাক যখন ছিলেন, তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল, ঢাল মানে ওই যে যুদ্ধের সময়, ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে, একটা তরোয়াল ছিল, এখানে কি ছিল? ঢাল। একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি 7টা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয়, যতটুকু অনুপাত হবে, এই পুরো কুরসি আর এই যে 7টা মহাবিশ্ব, এর অনুপাতটা অনেকটা এমন। কথা বুঝতে পারছেন? এটা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির মধ্যে পড়ছেন না? এটাই সেই কুরসি। উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে। আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঢালটাকে, পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি, তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট, আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট। আমি কি বুঝাতে পারছি? আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত ম্যাসিভ, কত বড়। এটাই বলি আমরা আল্লাহু আকবার। যখন আমরা মাথা নত করি আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এটা হচ্ছে আকবার শব্দের মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আ'লা এর মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে আযীমের মিনিং। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আরশটা কোথায় ছিল? পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান? মাশাআল্লাহ, তো সব জানেন মাশাআল্লাহ, আসে বাস করেন মাশাআল্লাহ। এটা ভালো লক্ষণ। আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান? 50,000 বছরের সমান। এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, হিসাব শুরুই হবে না। মানুষ হিসাব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, আল্লাহর কাছে সুপারিশ করেন, অ্যাটলিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারছি না। নূহ আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমি পারবো না। তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারছি না। নবী মুসা আলাইহিস সালাম, আমি পারছি না। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। সর্বশেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত আমরা, যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না, যার দিন আমরা 4th সাবজেক্ট বানিয়েছি। দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট, তাই না ভাই? বাস্তবতা এমনই। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন। এবং এমন কিছু জিকির আল্লাহ পাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি মাথা উঠাও, তোমার কি চাওয়া আমার কাছে চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন। সূরা দাহার পড়বেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু। মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আ'লাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সেজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জেনা করছি, পরকিয়া করছি, পতিতালয়ে রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারছি না, নবীর সুন্নত নাই চেহারার মধ্যে। দাড়ি রেখেছি মানে আমাকে ওইভাবেই চলতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। তো প্রিয় দিনী বোন, এরকম কাপড় পরবেন না যে কাপড় পরলেও আপনি কাপড় পরেও নগ্ন থাকছেন। আর এখন এমন একটা যুগ চলছে যে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখবেন 5টা 10টা ধর্ষণ হচ্ছে। এসবের কারণগুলো কিন্তু খুবই খুবই স্পষ্ট কারণ ফ্রি মিক্সিং, ছেলে নারী পুরুষের ফ্রি মিক্সিং, স্কুল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সবখানেই ফ্রি মিক্সিং। এবং আমরা দুজনের সম্মতিতে অ্যাফেয়ারটাকে আর পাপ মনে করি না, করি? এমনকি দুজনের সম্মতিতে যদি জেনাও করে ফেলে আমরা এটাকে পাপ মনে করছি না। যদি জোরপূর্বক করে তখন গিয়ে পাপ মনে করি, তাই না? এরপরে আবার মিডিয়া আছে এবং বাইরের মিডিয়াগুলো আমাদেরকে পরকীয়া শেখাচ্ছে, এইটা ফ্যাশন শেখাচ্ছে, বেপরদামি শেখাচ্ছে, আমাদের মুসলিম পরিবারের মা বোনরা এগুলো শিখছে। এর উপরে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে, সবাই বাসায় বাসায় পর্নোগ্রাফ দেখছে, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এখন মেয়েরাও এগুলো দেখছে। তো যখন ভিতর থেকে মানুষ এগুলো দেখছে তখন কিন্তু ইন্টারনালি সে একটা পশুতে পরিণত হচ্ছে। যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত হয় সে কিন্তু কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না। সে দেখবে একটা মেয়ের দিকে শুধুমাত্র একটা ভোগের দৃষ্টিতে, তার কাছে মেয়ের সম্মানের কিছু না। এতে করে সমাজে ফিতনা আর ফাসাদগুলো বাড়ছে, ধর্ষণ বাড়তেই থাকবে, কমাতে পারবেন না আপনি। এর উপরে কিছু আইনের ফাঁকফোকর আছে যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হচ্ছে না। অনেক সময় দেখা যায় পার পেয়ে যাচ্ছে, তখন দেখা যায় যেহেতু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি কেমন? ওই যে সক্রেটিস বলেছে খ্রিস্টের জন্মের আগে, আমরা পড়েছি এগুলো ফিলোসফিতে, অ্যারিস্টটল বলেছিল, প্লেটোরা বলেছিল যে কেউ যদি মানে হত্যার মতো কোনো পাপ করে তাকে জনগণ সবার সামনে নিয়ে এসে হত্যা দাও, মানে মৃত্যুদণ্ড দাও, তাহলে সবাই যখন দেখবে অটোমেটিক তারা এটা থেকে দূরে থাকবে। এটা কিন্তু আমাদের কনসেপ্ট অনেক পরের কনসেপ্ট, এটা ওই গ্রিকদের কনসেপ্ট। একদম খ্রিস্টপূর্ব শতাব্দীগুলো ছিল তখন সক্রেটিস এই কথা বলেছে। ইসলাম কি দোষ করেছে? ইসলাম বলেছে চুরি করলে হাতটা কেটে দাও এবং সবার সামনে কেটে দাও, যাতে সব চোররা দেখে শিক্ষা নেয়। এটা ইসলামে অপরাধ করেছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি মানুষের সাইকোলজি, কিভাবে মানুষকে পাপ থেকে ফেরানো যাবে? জানি আমরা এটা এখন করতে পারবো না, আমরা জানি আমরা এখন পারবো না,
সেটা আপনি যদি আমাকে দায়িত্ব দেন আমিও পারবো না, কারণ ওয়ার্ল্ড টাইম ফ্রেম করা এভাবেই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এটা আপনি নিশ্চিত থাকেন, অদূর ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডেই এই শাসন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকেন। কিভাবে, কখন, কত বছর পর আমাকে জিজ্ঞেস করবেন। তো মেয়েদের ব্যাপারে এত আক্রমণাত্মক না হয়ে ওদেরকে বোঝান, পর্দায় নিয়ে আসেন। এবং আজকে খুতবায় একটা কথা বলেছিলাম, এটা একটু মার্ক করে নেন, যে ওদের প্রতি কঠোর হয়ে তাদেরকে লাইনে আনা যায় না। আপনি আপনার ছোট্ট শিশু সন্তান, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন, ভালোবাসেন, সে জেদ করলে আপনি সবর করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে মানানোর চেষ্টা করেন না? আপনার মেয়ের সাথে কি আপনার কখনো দ্বন্দ্ব হয়? ও তো অনেক জ্বালায় আপনাকে, এটা কিনে চায়, ওটা কিনে চায়, তাই না? কিন্তু আপনি কিন্তু সবর করেন, ডিল করেন, রিল্যাক্স থাকেন, সহ্য করেন, তাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, বোঝান। এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন, আপনি ফ্যামিলিগত জীবনে হ্যাপি ইনশাআল্লাহ। আর যদি লাঠির উপর থাকেন, আপনি কখনো হ্যাপি হতে পারবেন। মেয়েদেরকে এইভাবে লাইন আনা যাবে না। অভিজ্ঞতা ভাই, অভিজ্ঞতা। আর এই বিষয়ে অ্যাটলিস্ট আপনার চেয়ে আমার অভিজ্ঞতা ডাবল, ঠিক আছে? তো ওদের প্রতি এত কঠোর হবেন না, সফট হন। পরিবেশটা এমনই যেখানে বেশিরভাগ মেয়ে বেপর্দা চলছে, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর দিনের মধ্যে আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তবে একটা খালি হাদিস তাদের জন্য বলছি আমি, মেয়েদের জন্য গুটিয়ে নেওয়ার আগে, সেটা হলো, প্রিয় দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 4টা কাজ করতে বলেছেন। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন। এই সুযোগটা পুরুষদের জন্য নাই। 4 নম্বরের প্রথম কাজ, আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়বেন। আজান হয়ে গেছে, নামাজ, ব্যাস। 2, রমাদান মাসের সওম। এখানে খালি ফরজ সওমের কথা বলা হচ্ছে, নফল সওমের কথাও বলা হচ্ছে না। 3 নম্বর, লজ্জাস্থানের হেফাজত, মানে আপনার খাস পর্দার কথা বলা হচ্ছে। আর বারবার মনে রাখবেন, পর্দা শুধু পোশাকের বিষয় নয়, এটা মনেরও বিষয়, কথারও বিষয়, হাঁটা চলারও বিষয়। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পর্দা আছে, প্রতিটা বিষয়ে পর্দা আছে। আপনি সূরা কসাস পড়েন, সূরা কসাস, সূরা মুমিন পড়েন, সূরা মুমিন, সূরা আহজাব পড়েন, সূরা নিসা পড়েন এবং সূরা তালাক পড়েন, দেখবেন পর্দা কি জিনিস আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক একজন মেয়ের হেঁটে আসার প্রশংসা করেছেন। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক সেই হাঁটাটা পর্যন্ত কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে হেঁটে আসে। এখনকার জেনারেশনের মধ্যে হাঁটা পাবেন কোথায় আপনি? তো নিজের সম্মান নিজে নষ্ট করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে সওম রাখেন, লজ্জাস্থানের হেফাজত করেন, খাস পর্দায় আসেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করেন। স্বামী আপনার পর কেউ না, আপনার কোনো ক্ষতি চায় না তারা। স্বামীরা বাইরে অনেক কিছু ডিল করে, পলিটিক্স ডিল করে, ব্যবসা বাণিজ্য ডিল করে, হ্যাঁ, পেশায় থাকে, শিক্ষকতা করে, দিনের কাজ করে, তারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য একজন পুরুষের মাথায় অনেক কিছু পেরেশানি থাকে। তাই বাসায় ঢুকলে আপনি তার পেরেশানি রিলিফ করেন। উল্টা যদি আপনি বাসায় ঢোকার সাথে সাথে তাকে আরো 10টা পেন দেওয়া শুরু করেন, তাহলে তো সংসারের মধ্যে ফিকশন শুরু হবে। স্বামীর আনুগত্য করেন, নেক কাজে স্বামীর আনুগত্য করেন। খারাপ কাজের আদেশ করলে আপনি স্বামীর আনুগত্য করবেন না। আনুগত্য কি জিনিস? স্বামী যদি বলে বেপর্দায় চল, আপনি চলবেন না। স্বামী যদি বলে নামাজ পড়, আপনাকে পড়তে হবে। ভালো কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, খারাপ কাজে করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় আসার তৌফিক দান করুন এবং তাদের গর্ভ থেকে আল্লাহ পাক আমাদেরকে এমন সন্তান দান করুন, এই সন্তানরা হবে ইসমাঈল আলাইহিস সালামের মতো, এই সন্তানরা হবে খালিদ বিন ওয়ালিদের মতো, আলী ইবনে আবি তালেব, ওমর ইবনে খাত্তাব তাদের মতো। আল্লাহ পাক কবুল করুন, আমিন। গুটিয়ে নেওয়ার আগে জাস্ট এতটুকু বলছি, যে সময় আপনি আছেন, সময়টা আসলে সুবিধার নয়। প্রতিটা ক্ষেত্রে করাপশন আছে, প্রতিটা ক্ষেত্রে। ধর্ম বলেন, ইকোনমিক্স বলেন, পলিটিক্স বলেন, জিওপলিটিক্স বলেন, সব ক্ষেত্রে করাপশন আছে, ফাসাদ আছে, ফিতনা আছে। এই সময়টা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে এবং আগামী সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। একই সাথে অতীতের দিকেও তাকাতে হবে যে হিস্ট্রিতে যারাই আল্লাহ পাকের বিধিবিধানের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেন নাই। এটা মাথায় রেখে আল্লাহ পাকের এই কথা মেনে চলতে হবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, ইহকালীন ক্ষতি প্লাস পরকালীন ক্ষতি।
আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে 4টা শিক্ষা বলেছেন, জাস্ট 4টা কাজ তোমরা করো, ইনশাআল্লাহ তোমরা এই ক্ষতিগুলো থেকে বেঁচে থাকবে। 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল এবং তাকদীরে বিশ্বাস করে, মনে বিশ্বাস করে, কাজে বাস্তবায়ন করে এবং মৌখিক স্বীকৃতি প্রদান করে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, সিম্পল। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, অর্থাৎ হকের উপদেশ দেয়। এবং 4, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। ঈমান, আমল সালেহ, নেক আমল বেশি বেশি করে করা, হকের দাওয়াত দেয়া এবং সবর করা, এই 4টা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা চলমান সময়ের ফিতনাগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আগামীর যে ক্ষতিকর সময় আছে, এখান থেকেও বেঁচে থাকবো ইনশাআল্লাহ।